ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। এই লাভ অ্যান্ড ক্ষতি যে চ্যাপ্টারটা, এটা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, আবার যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা প্রিপারেশান নেবে তাদের জন্য এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। তো চলো আজ আমরা এই চ্যাপ্টার যে কনসেপ্ট সেটা আজ ক্লিয়ার করি। তো প্রথমে কি আছে লাভ। এই লাভ এবং ক্ষতি, এই কথা দুটো আমার দৈনন্দিন জীবনে যে কেনা বেচা, আমরা যে দৈনন্দিন জীবনে কিনি কোনো কিছু বা বিক্রি করি তার সাথে জড়িত। তো লাভ কি? ধরো তুমি 10 টাকায় কোনো একটা জিনিস কিনে, 10 টাকায় ধরো তুমি একটা ঘড়ি কিনেছো, সেটাকে তুমি 12 টাকায় বিক্রি করছো। ক্লিয়ার? মানে এই যে কেনা, সেটাকে কি বলা হয়, সে ভাষাটাকে ভালো করে আমরা কি বলি, ক্রয় মূল্য। 10 টাকায় কিনে তুমি 12 টাকায় বিক্রি করছো, মানে বিক্রয় মূল্য। 12 টাকাটা হলো বিক্রয় মূল্য। তাহলে লাভ কি না, তুমি যত টাকায় কিনবে তার থেকে যখন বেশি টাকায় বিক্রি করবে, তখন তুমি যে এক্সট্রা টাকাটা পেলে, অতিরিক্ত যে টাকাটা পেলে, সেটাই তোমার লাভ। তখন তোমার লাভ হবে। যত টাকায় কিনবে তার থেকে বেশি টাকায় বিক্রি করলে তোমার লাভ হবে। তাহলে এখানে 10 টাকায় কিনে 10 টাকা তোমার মূলধন, 12 টাকায় বিক্রি করছো, মানে 10 টাকা বাদ দিয়ে তাহলে তোমার কত টাকা পড়ে তুমি এক্সট্রা পাচ্ছ, অতিরিক্ত পাচ্ছ 2 টাকা। এই দুইটাই হলো কি না লাভ। তাহলে লাভ সমান কি? লাভ সমান হলো বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যত টাকায় বিক্রি করছো তার থেকে যদি তুমি যত টাকায় কিনছো সেটা বাদ দাও, তোমার মূলধন সেটা তোমার, অর্থাৎ 12 থেকে তুমি যদি 10 বাদ দাও তাহলে কত পড়ে থাকছে? 2 টাকা। এটাই হলো তোমার লাভ। আমরা কি বললাম যে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে, সেটা হলো লাভ। ঠিক যদি আমি যত টাকায় কিনছি তার থেকে বেশি টাকায় বিক্রি করছি, যখন যত টাকায় কিনবো তার থেকে বেশি টাকায় বিক্রি করব, তখন হবে লাভ। আর ক্ষতিটা কি? ঠিক উল্টোটা। ক্ষতিটা কি না, যত টাকায় কিনছো, ধরো 10 টাকাতে কিনলে তুমি, এটাই ক্রয় মূল্য, আর বিক্রি করছো ধরো 7 টাকায়, এটা হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ যত টাকায় কিনছো তার থেকে কম দামে বিক্রি করলে তোমার কি হবে? ক্ষতি। তাহলে এখানে ক্ষতিটা কত? ক্ষতিটা হলো 10 মাইনাস 7। আমরা সব সময় কি কম বা বেশি, আমরা এখানে কি বেশি টাকা বিক্রি করছি, লাভের ক্ষেত্রে বেশি টাকা বিক্রি করছি। কত বেশি, কত কম, কত বেশি হলে সবসময় আমরা কি করি? বিয়োগ করি। বেশি বা কম, বড় বা ছোট, এই সব টার্মগুলো যখন আসে, শব্দগুলো আসে, তখন কি করি? আমরা সবসময় বিয়োগ করি বড় থেকে ছোটোটা। ক্লিয়ার? এখানে কত কমে বিক্রি করছে, কত কম, তাহলে কি করব? বিয়োগ করব। 10 থেকে 7 বিয়োগ করব, তাহলে কত? 3 টাকা। 3 টাকা কমে বিক্রি করছে। তাহলে এই যে যত টাকায় কিনেছে, মানে তার 10 টাকায় কিনে সে 7 টাকায় বিক্রি করছে, মানে যত টাকা কিনেছে সেই টাকারও সে পাচ্ছে না, 3 টাকা বরং তাকেই কী করতে হচ্ছে? ছাড়তে হচ্ছে। তাহলে কি, এই যে ছাড় দিয়ে যে বিক্রি করছে, অর্থাৎ কম দামে বিক্রি করছে, সেটাই হলো ক্ষতি। তাহলে এক কথায় কি যদি বলি আমি, যে টাকায় কিনবে তার থেকে বেশি টাকা যদি বিক্রি করে, তবে তার কি হবে? লাভ। আর যে টাকায় কিনে তার থেকে কম দামে বিক্রি করলে তার হবে ক্ষতি। তাই লাভের সূত্রটা কি? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি সমান কি? না, ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাই লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে তার 10 টাকায় বিক্রি করে, 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে, তার জন্যে তার কি 2 টাকা লাভ হচ্ছে। তাহলে যদি আমার এখানে বলে তার শতকরা লাভ কত, শতকরা মানে কি, তাহলে প্রথমে আমরা সিম্পল দুটো কথা পেলাম। একটা হচ্ছে কোনো টাকায় কিনে কোনো টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত, সেটা আমি বুঝলাম। যদি বেশি টাকায় বিক্রি করে তার লাভ, কম টাকায় বিক্রি করলে ক্ষতি। যদি যে টাকায় বিক্রি করছে বা যে টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতি হচ্ছে, সে টাকা যদি সে
শতকরায় প্রকাশ করতে বলে, শতকরায়, মানে 10 টাকা বিক্রি করে তার 2 টাকা লাভ হচ্ছে। 100 শতকরা মানে কি, আমি এবার কী দেখবো, শতকরা, বলে না পার্সেন্টেজ, এত পার্সেন্ট লাভ হলো, এই যে পার্সেন্টেজ মানে শতকরা, বাংলায় হচ্ছে শতকরা। তাহলে শতকরা লাভ কত, তাহলে 10 টাকায় কিনে, এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, আর এটা হচ্ছে, এটা একটা সূত্র ক্ষতির, ক্লিয়ার, এটা হচ্ছে বিক্রয় মূল্য, ক্লিয়ার। তাহলে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কি হলো, লাভ হলো 12 মাইনাস 10 মানে 2 টাকা। আমরা কী বার করবো এবারে, শতকরা লাভ, তাহলে 10 টাকায় কিনে তার 2 টাকা লাভ, 1 টাকায় কিনে ক টাকা লাভ, 100 টাকায় কিনে কত লাভ, তাহলে 10 টাকায় কিনে 2 টাকা লাভ, 1 টাকায় কিনে 1 টাকায় যদি কিনে তাহলে আরও কম লাভ হবে, 10 টাকায় কিনে যে টাকাটা লাভ হবে 2 টাকাটা, 1 টাকা কিনলে কি তার 2 টাকা লাভ হবে, তার থেকে কম, তখন এই সংখ্যাটা ভাগে চলে আসছে, এত টাকা লাভ। 100 টাকায় কিনে কত টাকা লাভ হবে, তাহলে 1 টাকায় কিনে যত টাকা লাভ হবে 100 টাকায় কিনে তার থেকে বেশি আরও লাভের পরিমাণটা পাবো, তাহলে 2/100 গুণিত, এই 2/10 গুণিত 100, 10 10 100, কত হচ্ছে 20 টাকা। তাহলে 100 টাকায় 20 টাকা, এটাকেই আমি যদি বলি পার্সেন্টেজ, 20%, কত 20%। তাহলে 10 টাকায় কিনে 2 টাকায় 2 টাকা লাভ হলে, 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি করে 2 টাকা লাভ হলে, সেটা শতকরাতে কত, 20%, কত 20%। তাহলে এটাকে যদি আমি ফর্মুলার আকারে বসাই, এই যে কথাটা লিখলাম ফর্মুলার আকারে বসাই, তাহলে এই দুইটা কি আমি কী বার করলাম, লাভের শতকরা, তাহলে হচ্ছে লাভের শতকরা, লাভের শতকরা কি, লাভের শতকরা সূত্র কি, তাহলে কি পেলাম, দুইটা কি লাভ, লাভ, এই নিচে 10 লিখেছিলাম, 10টা কি ক্রয় মূল্য, তাহলে লাভ বাই ক্রয় মূল্য, 100টা কি, এটা একটা সূত্রের 100, ওই যে শতকরা প্রকাশ তার সূত্র, তার যে 100টা শতকরার জন্য যে 100টা, তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, সেটাই হলো লাভের শতকরা বা শতকরা লাভের সূত্র, ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা পেলাম 10 টাকায় বিক্রি করে 12 টাকা, 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলে সহজ যে কথাটা, তাহলে লাভগত, তখন আমরা কী করছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বড় থেকে ছোট, যত টাকায় বিক্রি করেছি, বেশি টাকায় বিক্রি করলে লাভ, কম টাকায় বিক্রি করলে ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা পেয়ে গেলাম। এইবারে আমরা কি করলাম, ওটাতে 10 টাকা বিক্রি করে তার 2 টাকা লাভ হলো, তাহলে 100 টাকা বিক্রি করে কত লাভ হবে সেইটা আমি বার করলাম, সেটাই হচ্ছে লাভের শতকরা, ক্লিয়ার। তাই লাভের শতকরা সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। এরপর আমরা দেখব ঠিক একই রকম, যেমন ক্ষতি হলো, তাহলে ক্ষতির শতকরা কত, বা শতকরা ক্ষতির সূত্র, সেটা দেখব। তাহলে ঠিক একই রকম, আমি কি 10 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছি, তাহলে ক্ষতির ক্ষেত্রে দেখব আমি, নেক্সট ক্ষতির ক্ষেত্রে দেখব, তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এই ধারে বিক্রয় মূল্য লিখছি, এটা ফর্মুলা একটা, এটা একটা ফর্মুলা, লাভের শতকরার এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, লাভের শতকরা সমান লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে 10 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছি, তাহলে কি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি কত, ক্ষতি কত, 10 মাইনাস 7, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস, এখানে বি লিখছি, এখানে ক্রয়ের ক্রয় লিখছি, তাহলে 3 টাকা, তাহলে 10 টাকায় আমার 3 টাকা ক্ষতি, তাহলে আমি কী বার করবো, শতকরাটা কত, তাহলে আমাদের লং প্রসেসে একটু দেখে নিই, তারপর সেটাকে শর্টে করবো, শর্টে লিখবো, তাহলে সূত্র বানাবো, তাহলে আমার 10 টাকায় মানে বিক্রি করে যা ক্ষতি হয়, 10 টাকায় কিনে যদি যে টাকায় বিক্রি করছি, 7 টাকায় বিক্রি করছি, তারপরে তার ক্ষতি হচ্ছে 3 টাকা, তাহলে 10 টাকায় ক্ষতি হচ্ছে তার 3 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত, 3/10 টাকা, ঐকিক নিয়ম। আমি কি বললাম, যে শতকরা ক্ষতি বার করি, যেমন শতকরা লাভ বার করলাম, যেমন শতকরা ক্ষতি, তাহলে 100 টাকায় কত পার্সেন্টেজ, কত কত পার্সেন্টেজ, 10 টাকায় কিনে 3 টাকা যে 3 টাকায় যে ক্ষতি হচ্ছে, সেটা শতকরাতে কত, 100 টাকার মধ্যে কত, শতকরা মানে 100-র মধ্যে কত, তাহলে 3/10 গুণিত 100, 10 10 100, কত হচ্ছে 30 টাকা, 100 টাকায় 30 টাকা, বা 10 টাকায় 3 টাকা ক্ষতি হলে সেটা পার্সেন্টেজটা কত, কত 30%, 30% মানে কি, 30 বাই পার্সেন্টেজ থেকে আমি পার্সেন্টেজকে কেমন করে লিখি, এটাকে যদি আমি ভগ্নাংশ, পার্সেন্টেজ আছে, শতকরা প্রকাশ আছে, যদি বলে এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করো, সাথে একটা এটাও বলে দিই, অনেক সময় শর্ট কোয়েশ্চেন আছে যে ভগ্নাংশে প্রকাশ,
এটা ভগ্নাংশের আকারে লিখবো, তাহলে কী লিখবো, পার্সেন্টেজটা তুলে দেবো, সেটা নিচে পার্সেন্টেজের জন্য নিচে 100 হবে, আর 30 সেটা উপরে হবে। ক্লিয়ার? পার্সেন্টেজ তুলে নিচে বাই দিয়ে 100, তাহলে 30% মানে 30/100, মানে 100 টাকায় 30 টাকা, 100 টাকার মধ্যে 30 টাকা। তাহলে আমার ক্ষতি শতকরা, তাহলে সূত্রটা কী হচ্ছে দেখো, এই যে 3 টাকাটা কি ক্ষতি, 10টা কি ক্রয় মূল্য, 100টা শতকরা যে সূত্রের 100, শতকরার জন্য যে 100 সেটা। তাহলে শতকরা ক্ষতি বা ক্ষতি শতকরা, শতকরা ক্ষতি সূত্র কি, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100, এটা হলো ফর্মুলা। ক্ষতির শতকরার যে ফর্মুলা সেটা হলো ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা যতটুকু করলাম লাভ, ক্ষতি, লাভের শতকরা, ক্ষতি শতকরা, যে 4টে পার্ট করলাম তার 4টে অঙ্ক করে দেখি। তাহলে ফার্স্ট যদি আমার কোন একটা অঙ্কে ধরো বলে দিল রাম ধরো 400 টাকায় কোনো কিছু কিনে, আমি পুরো অঙ্কটা লিখছি না, কিনে সে ধরো 450 টাকায় বিক্রি করলো, মানে 400 টাকায় কোনো একটা ধরো কোনো কিছু গাড়ি কিনে 450 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ কত? তাহলে লাভ কত ও লাভের শতকরা কত, মানে শতকরা লাভ কত আর লাভ কত। তাহলে প্রথমে আমরা কী বার করতে বলেছে, কি বলেছে, লাভ কত, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে লাভ কত। তাই লাভের সূত্র কি, লাভ সমান কি না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আমার 450 টাকা, ক্রয় মূল্য কত 400 টাকা, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান কত 50 টাকা। ক্লিয়ার? তারপর কি বলেছে, শতকরা লাভ কত, লাভের শতকরাটা কত, তাহলে শতকরা লাভ, কি সূত্র, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। হ্যাঁ, একটা কথা আমি বলে দিই, শুধু যদি লাভের শতকরা বা ক্ষতির শতকরা বলে তাহলে সব সময় আমি ক্রয় মূল্যের সাপেক্ষেই করব। যদি কিছু না বলা থাকে, যদি লাভের শতকরা বার করো বা ক্ষতির শতকরা বার করো, তাহলে সবসময় সূত্রটা আমি কিন্তু লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 লাভের শতকরা ক্ষেত্রে, আর ক্ষতির শতকরা ক্ষেত্রে কি সূত্র, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100, মানে ক্রয় মূল্যের সাপেক্ষে। কিন্তু যদি বলে দেয় যে এর উপর লাভের শতকরা কত, তখন সেটা লিখব। আমি করাচ্ছি নেক্সট যে কথাটা বলতে চাইছি। তাহলে এই অঙ্কটা করে নিই। তাহলে লাভ বার করলাম, লাভের শতকরা, লাভ কত আমার 50 টাকা, ক্রয় মূল্য কত 400 টাকা গুণিত 100, তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে আমি এটাকে সমাধান করব, 100 দিয়ে 4 কাটাকুটি করবো, 4 50/4 আছে, তাহলে 50কে 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে 2, তাহলে কত 25/2, 25/2 মানে কত 12.12%, 12.5%। ক্লিয়ার? তাহলে লাভ কত এত, লাভ বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য মাইনাস করে দিলাম, 50 পেয়ে গেলাম, লাভের শতকরা সূত্র লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, যা লাভ বসিয়ে দিলাম, ক্রয় মূল্য বসিয়ে দিলাম, ইন্টু 100, অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? যদি আমার ক্ষতি শতকরা বলে তাহলে কি করব, ধরো এই অঙ্কটা আমি একটা অঙ্ক করছি, তাহলে 400 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করলে ক্ষতি কত আর ক্ষতির শতকরা কত, মানে শতকরা ক্ষতিটা কত। তাহলে ঠিক একই রকম, তাহলে ক্ষতি সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 400 টাকা, বিক্রয় মূল্য কত 300 টাকা, কত 400 থেকে 300 গেলে 100 টাকা। তাহলে এবারে কি, তাহলে 400 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করলে তাহলে 100 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতি কত, তাহলে শতকরা ক্ষতি সমান কি সূত্র, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100, তাহলে ক্ষতি কত 100 টাকা, ক্রয় মূল্য কত 400 টাকা, তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100, তাহলে 4 দিয়ে 100 কাটলে কত হয় 4 100 400, 4 দিয়ে 100 কাটলে হয় 25, 4 25-এ 100, তাহলে কত হচ্ছে 25%, 25% কি ক্ষতি। তাহলে 400 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত
25%। তাহলে প্রথমে যে দুটো ফর্মুলা, যে দুটো আমরা কনসেপ্ট শিখলাম, সেই কনসেপ্টের কী ধরনের প্রবলেম আসে, সমস্যা আসতে পারে, সেই দুটো প্রবলেমগুলো আমরা সমস্যার সমাধান করলাম। এবার নেক্সট কী ধরনের আসতে পারে, কী টাইপের অঙ্ক, সেটা দেখব। তাহলে প্রথমে যে অঙ্কগুলো করলাম সেখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তার থেকে আমি লাভ এবং ক্ষতি ও লাভের শতকরা, ক্ষতির শতকরা বার করলাম। এরপরে যে অঙ্কগুলো, তাহলে আমার কটা টার্ম পেলাম, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য, একটা হলো লাভ, একটা হলো ক্ষতি, একটা হলো লাভের শতকরা, একটা হলো ক্ষতির শতকরা। ক্লিয়ার? তাহলে ধরো 400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার 25% ক্ষতি হবে। মানে কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতির শতকরাটা দেওয়া আছে, আমার কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে এই প্রশ্নে আমার বিক্রয় মূল্য কত আর ক্ষতি কত। যেহেতু ক্ষতি হচ্ছে তাই লাভ হবে না, তাহলে এই দুটো পার্ট আমি বাদ দিলাম। কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতির শতকরা দেওয়া আছে, 25% ক্ষতির শতকরা দেওয়া আছে। তাহলে ক্ষতি কত আর বিক্রয় মূল্য কত। তাহলে সব সময় কি করবে, যদি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের মধ্যে একটা দেওয়া থাকে এবং লাভ আর ক্ষতির মধ্যে একটা দেওয়া থাকে, পার্সেন্টেজ লাভের শতকরা বা ক্ষতির শতকরার মধ্যে যদি একটা দেওয়া থাকে, তাহলে সব সময় ক্ষতি বা লাভের যে শতকরা দেওয়া আছে সেইখান থেকে অঙ্কটা আমি করব। মানে কি বলছি চাইছি আমি, এই যে ক্ষতির শতকরা দেওয়া আছে 25 টাকা, তাহলে ক্ষতি মানে কি আগে জানতে হবে। ক্ষতি মানে কি, যে টাকায় কিনবে তার থেকে কম টাকায় বিক্রি করবে, তাহলে 25% ক্ষতি। কথাটার অর্থ কি, কথার অর্থ 25% ক্ষতি, কথার অর্থ কি না, যদি আমি 100 টাকায় কিনি, 100 টাকায় কিনি আমি, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 25% ক্ষতি। মানে পার্সেন্টেজ মানে কি, 100-র মধ্যে 25 টাকা ক্ষতি, তাহলে 100 টাকা যদি কিনি তাহলে 25 টাকা ক্ষতি হবে। 25 টাকা ক্ষতি হচ্ছে মানে কি, তাহলে বিক্রি করছে কত টাকায়, 75 টাকায়। 25% ক্ষতি মানে কি, 100 টাকায় কিনলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। তাহলে 1 টাকা যদি কিনি তাহলে বিক্রয় মূল্য কত হবে, 75/100। আমার ক্রয় মূল্যটা কত, 400 টাকা। তাহলে 400 টাকায় কিনে তাহলে বিক্রয় মূল্য কত হবে, 75/100 গুণিত 400। তাহলে 4 দিয়ে করলে 4×100 400, তাহলে 75 × 4 কত হয়, 4×5 20, 0 2, 4×7 28, 300 টাকা। ক্লিয়ার? দেখো আমরা আগের অঙ্কে করেছিলাম, দেখো 300 এলো। 400 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য দেওয়া ছিল, মানে 400টা দেওয়া ছিল আর 300টা দেওয়া ছিল। আমি কি আমরা সেই অঙ্কটাতে বার করছিলাম, ক্ষতির শতকরাটা। এই অঙ্কে কী দেওয়া আছে, 25%। দেখো এই অঙ্কে কী দেওয়া আছে, ক্রয় মূল্যটা 400টা দেওয়া আছে আর ক্ষতির শতকরাটা দেওয়া আছে। আমি বিক্রয় মূল্যটা বার করছিলাম, তাহলে বিক্রয় মূল্য আমার 300 টাকা বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে ক্ষতির শতকরা বা লাভের যে শতকরা, সেইখান থেকে আমি অঙ্কটা করব। 25% ক্ষতি, তার মানে ক্ষতি মানে সবসময় বিক্রয় মূল্যটা কম হবে। কত কমে, যে পার্সেন্টেজ থাকবে 100 থেকে ওই পার্সেন্টেজটা বিয়োগ করে দেবে, সেটাই হবে তার বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা যদি আমি কিনি তাহলে বিক্রয় মূল্য হবে 100 - 25, মানে 75 টাকা বিক্রি করেছি, তবে তো 25 টাকা আমার ক্ষতি হয়েছে। তাহলে 1 টাকা কিনলে কত বিক্রি হবে, আর 400 টাকায় ক্রয় মূল্য হলে কত, 300 টাকা হবে। ঠিক এই অঙ্কটায় যদি আমি এইখানে আমি 1 নম্বর পার্ট দিচ্ছি, 2 নম্বর পার্ট, এই জায়গায় আমি ক্রয় মূল্যটা ধরো আমি 400 লিখলাম, বিক্রয় মূল্যটা আমার বার করতে হবে। আমি ক্ষতির জায়গায় আমি 25% লাভ ধরে নিচ্ছি, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য। 400 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমার বের করতে হবে, লাভ বের করতে হবে, কিন্তু লাভের শতকরা দেওয়া আছে, ধরো 25%। এখানে কি হচ্ছে, লাভ হচ্ছে। লাভ মানে কি, যে টাকায় কিনবো তার থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে তবেই তো লাভ হয়। তাহলে
25% আমার শতকরাতে 25%, 100 টাকায় 25% লাভ হয়েছে। তাহলে 25% লাভ কথাটার অর্থ কী আগে দেখব। বিক্রয় মূল্য বার করতে হবে, লাভ বার করতে হবে। তাহলে 25% লাভ কথার অর্থ কি না, কী বার করতে হবে, বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা যেহেতু আমার ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে যেটা বার করতে হবে সেটা এই সাইডে হবে, আর যেটা ক্লিয়ার, যেটা বার করতে হবে সেটা এই সাইডে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা এই সাইডে, তবে তো অঙ্কটা আমি তার জায়গায় বোঝাতে পারবো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য যেহেতু লাভ, তাহলে 25% লাভ, তার মানে যত টাকা কিনেছি তার থেকে আরও 25 টাকা বেশিতে বিক্রি করছি, মানে কত, 125 টাকায়। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্লিয়ার। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 125/100 টাকা। কত টাকায় কিনেছি, 400 টাকা। তাহলে 400 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 125/100 গুণিত 400। তাহলে 100কে 400 দিয়ে যদি 100 দিয়ে 400কে ভাগ করি, তাহলে 4 100 400। তাহলে 125 ইন্টু 4 মানে কত, 125 ইন্টু 4, 5 20 শূন্য, হাতে রইল 2, 4 2 8, আর 2 10 শূন্য, হাতে রইল 1, 4 একে 4 একে 5, কত, 500 টাকা। তাহলে আমার 400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে, না 500 টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য কত, 500 টাকা। ক্লিয়ার। তাহলে এখন যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্ক হলো বিক্রয় মূল্য দেওয়া নেই, ক্রয় মূল্য দেওয়া আছে, আমাকে আর কি দেওয়া আছে, ক্ষতির শতকরা বা লাভের শতকরা দেওয়া আছে। সেইখান থেকে কিন্তু আমি বিক্রয় মূল্যটা বার করলাম। ক্লিয়ার। বিক্রয় মূল্যটা বার করলাম, সেই অনুযায়ী তাহলে কত হলো আমার 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে 500 টাকা। তাহলেই আমার 25% লাভ হবে। নেক্সট, তাহলে যদি আমার এইভাবে কোনো অঙ্ক দেওয়া থাকে, ধরো ক্রয় মূল্য 125 টাকা। ক্লিয়ার। আর লাভ দেওয়া আছে 25 টাকা। বিক্রয় মূল্য দেওয়া নেই, শতকরা লাভও দেওয়া নেই। ঠিক আগে যে অঙ্কগুলো করলাম তার থেকে একটু আলাদা, মানে এখন দেওয়া আছে ক্রয় মূল্য আর লাভ দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য আর যদি লাভ দেওয়া থাকে, তাহলে পরিষ্কার যে অঙ্কটাতে লাভ হচ্ছে, তাহলে লাভ হচ্ছে মানে আমার বেশি টাকায় আমি বিক্রি করেছি। তাহলে বিক্রয় মূল্যটা কত, যখনই আমি ধরো 100 টাকায় কিনলাম, 100 টাকায় কিনে আমার 10 টাকা লাভ হলো, তার মানে আমি কত টাকায় বিক্রি করেছি, 110 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য সমান কি, যত টাকা লাভ করেছি সেটা এক্সট্রা পেয়েছি, তার মানে যে টাকায় কিনেছি সে টাকা তো পেয়েছি, সাথে আমি আর 25 টাকা বেশি পেয়েছি। তার মানে কি, কত টাকায় বিক্রি করেছিলাম আমি, 125 প্লাস 25 টাকা, মানে 150 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত, 150 টাকা। বোঝা গেছে। আমার ক্রয় মূল্য 125, লাভ দেওয়া আছে 25 টাকা, 25 টাকা লাভ হয়েছে, তার মানে লাভ হয়েছে, তার মানে আমি বেশি টাকায় বিক্রি করেছি, লাভ হয়েছে মানে তো বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য কত, এই দুটো যোগফল, 150 টাকায় বিক্রি করেছি, তবে তো আমার 25 টাকা লাভ হয়েছে। দেখো 150 মাইনাস 125 করো, লাভ কী করে হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 150 মাইনাস 125, 25 টাকা। তাহলে ক্রয় মূল্য 125 আর লাভ যদি 25 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত, 150 টাকা। একটা পার্ট। লাভের শতকরা কত, লাভের শতকরা কত, তাই লাভের শতকরা সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাই লাভ কত, লাভ আমার 25 টাকা, ক্রয় মূল্য কত, 125 টাকা ইন্টু 100, 5 25 125, 5 20 100, কত, 20%। আমি কি বললাম এখানে, লাভের শতকরা কত। একটা জিনিস ক্লিয়ার, একটা জিনিস মাথার মধ্যে রাখবে, যদি কিছু না বলে দেয় এই লাভের শতকরার আগে, যে ক্রয় মূল্যের উপর লাভ বা বিক্রয় মূল্যের উপর লাভ যদি না বলা থাকে, তাহলে সূত্র সবসময় এইটাই, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। কিন্তু যদি আমার এইটা বলে দেয় যে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য এত টাকা, লাভ এত, বিক্রয় মূল্য এত টাকা, এটা বার করলাম, যদি আমার দেওয়া থাকে, এইগুলো দেওয়া থাকে, যদি বলে দেয় আমার যে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা কত,
তাহলে কি করব, সবসময় আমি যদি বলে দেই স্পেশালি যে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরাটা কিসের উপর বলে দিয়েছে, বিক্রয় মূল্যের উপর, তাহলে কি ফর্মুলাটা যার উপরে বলবে তখন নিচে সেইটা হবে, মানে বিক্রয় মূল্যের উপরে বলে দিয়েছে, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য, লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। যদি না বলে তাহলে সবসময় এই সূত্র, লাভের শতকরা সূত্র, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। কিন্তু যদি বলে দেয় স্পেশালি যে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা কত, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। কিছুই নেই, তাহলে লাভ কত, সেই 25 টাকা, বিক্রয় মূল্য যে টাকায় বিক্রি করেছি 150 টাকা গুণিত 100। তাহলে আমার করব, কাটাকুটি করব, 50 দিয়ে 3 50 150, 50 দুগুণে 100, তাহলে উপরে কত হচ্ছে 25 দুগুণে 50 বাই 3, তাহলে কত হচ্ছে 3 16 48, 16 পূর্ণ 2.3%। ক্লিয়ার? তাহলে আমার অঙ্কে কি দেওয়া ছিল, অঙ্কে শুধু দেওয়া ছিল আমার ক্রয় মূল্য আর লাভ, সেখান থেকে আমি বিক্রয় মূল্য বের করে নিলাম। বিক্রয় মূল্য কি, ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে দিলে বিক্রয় পাবো। তারপর আমি কী বার করলাম, লাভের শতকরা, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তারপর আমি কী বার করলাম, বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা, এখানে শুধু লাভের শতকরা, শুধু লাভের শতকরা সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। আমি এই অঙ্কে কী বার করলাম, পরের লাইনে বিক্রয় মূল্যের উপর, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের জায়গায় জাস্ট বিক্রয় মূল্য হয়ে যাবে গুণিত 100। তাহলে লাভ কত 25 টাকা, লাভ কত 25 টাকা, বিক্রয় মূল্য কত 150 টাকা, তাহলে 150 বসালাম গুণিত 100। ক্লিয়ার? ধরো এভাবে দেওয়া আছে যে কোনো একটি দ্রব্য বিক্রি করে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? কী দেওয়া আছে, একটা কোনো কিছু দ্রব্য বিক্রি করছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হচ্ছে, তাহলে আমার ক্রয় মূল্যের উপর লাভ শতকরা কত? একটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে, লাভ হচ্ছে মানেই বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম। ক্লিয়ার? লাভ হচ্ছে মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। এরপরে অঙ্কটাকে তোমাকে সেভাবে লিখতে হবে। বিক্রয় মূল্যের উপর বলেছে 20% লাভ, তাহলে যদি আমি বিক্রয় মূল্যটাকে, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্যের উপর মানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমি কি বলেছি, লাভ হচ্ছে সবসময় লাভে বিক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য কত হবে 20 টাকা, 100 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে, তাহলে কত 80 টাকা। ক্লিয়ার? 80 টাকা হবে তাহলে কি ক্রয় মূল্য, তাহলে যার উপরে বলবে তাকে ধরবো তখন 100, বিক্রয় মূল্যের উপরে বলেছে তাহলে বিক্রয় মূল্যকে ধরলাম 100। লাভ হচ্ছে তার মানে সবসময় বিক্রয় মূল্যটাই বেশি হবে, ক্রয় মূল্যটা কম হবে, তাহলে 20 টাকা কম, যেহেতু 20% বলেছে, এর 20%, তাহলে 20 টাকা কম মানে 80 টাকা ক্রয় মূল্য। তাহলে আমার প্রশ্নে বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে লাভ তো আমার 20%, তাহলে লাভ কত, লাভ কি 100 মাইনাস 80, বিক্রয় মূল্য মাইনাস 20 ক্রয় মূল্য মানে 20 টাকা। এর প্রশ্নটা হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, আগের অঙ্কে বললাম ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, কি সূত্র, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, তাহলে লাভ কত 20 টাকা, ক্রয় মূল্য কত 80 টাকা গুণিত 100, তাহলে 4 20 80, 4 25 100 মানে কত 25%। বোঝা গেছে? কিছুই নেই, যার উপরে বলবে তাকে আমি 100 ধরবো, যদি লাভ বলে তাহলে ক্রয় মূল্য, যার উপরে বলবে তাকে আমি 100 ধরবো। এই অঙ্কটার ক্ষেত্রে বলছি আমার বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে লাভ বলেছে মানে সবসময় বিক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য 20 টাকা কম হয়ে যাবে মানে 80 টাকা, তাহলে লাভ কত, লাভ তো আমার 20 টাকায়, এবার ক্রয় মূল্যের উপর বার করতে বলেছি, তাহলে লাভ বাই ক্রয় মূল্য হয়ে যাবে, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আমি এই অঙ্কটায় আমি ঠিক উল্টোটা করছি, ঠিক উল্টোটা। ধরো এই অঙ্কটা দেওয়া আছে
শুধু বিক্রয় মূল্যের উপরে লাভের জায়গায় ক্ষতি বলে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটি দ্রব্য বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা হার কত? ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হারটা বা ক্রয় মূল্যের উপরে ক্ষতিটা কত, ক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি কত? কিছুই নেই। তাহলে ফার্স্ট তোমাদেরকে যেমন এইখানে লাভ ছিল, লাভের ক্ষেত্রে সবসময় একটি কথা, বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম। যেহেতু এখানে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির ক্ষেত্রে সবসময় কি না, বিক্রয় মূল্য কম টাকায় বিক্রি করবে তবে তো ক্ষতি হবে, আর ক্রয় মূল্য বেশি। ক্লিয়ার? ক্ষতির ক্ষেত্রে সবসময় বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি। তাহলে যার উপরেই বলুক তাকে আমি 100, তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, তার মানে কি বিক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তবে ক্রয় মূল্য কত? যেহেতু ক্ষতি, তাহলে এটাই কম হবে, তাহলে ক্রয় মূল্যটা কী হবে? 100 + 20 মানে 120 টাকা, এর থেকে আর 20 টাকা বেশি। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি, তাহলে পার্সেন্টেজটা তো 20, তাহলে 100 সাপেক্ষে যেহেতু হচ্ছে, তাহলে 100 আরও 20 টাকা বেশি হবে ক্রয় মূল্যটা কত? 120 টাকা। যেমন এখানে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তার মানে বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ক্রয় মূল্য 80 টাকা। যেহেতু লাভ হচ্ছে, বিক্রয় মূল্যটাই বেশি হবে, এটাই বেশি, তাহলে এর থেকে কম হবে, এর থেকে কম যেটা সেটাই ক্রয় মূল্য। কিন্তু ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যটা কম হবে, ক্রয় মূল্যটা বেশি, তাহলে এর থেকে আরও বেশি হবে ক্রয় মূল্য। তাই 20 যোগ করে দিলে যেটা হবে, যেহেতু 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের সাথে 20 যোগ করলে যেটা হবে সেটাই ক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য হচ্ছে 100 + 20, 120 টাকা। ব্যাস, অঙ্ক তো হয়ে গেল। তাহলে এবারে বলেছে ক্রয় মূল্যের উপরে, এই যে পার্সেন্টেজ বলেছিল বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, সেখান থেকে আমি বিক্রয় মূল্যটা বের করে নিলাম। তাহলে যখন আমি বের করে নিলাম, তখনই এবারে তো ক্ষতির শতকরা বলুক আর লাভের শতকরা বলুক, সেটা পেয়ে যাব। তাহলে এবার বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। কি সূত্র? একই সূত্র আমার, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে ক্ষতি কত? 20 টাকা, 120 মাইনাস 100, 20 টাকা। ক্ষতি বাই ক্রয় মূল্য কত? 120 গুণিত 100। তাহলে 20 দিয়ে 6 20 120, 2 দিয়ে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে 50/3 মানে 16.23%। কি? ক্ষতির ক্রয় মূল্যের উপর ক্ষতি শতকরা। বোঝা গেছে? শুধু একটু মনে রাখতে হবে যে ক্ষতি না লাভ হচ্ছে। ক্ষতি হলে সবসময় বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তখন বিক্রয় মূল্যের সাথে ওই পার্সেন্টেজটা যোগ করে দিলে যেটা হবে সেটা হবে ক্রয় মূল্য। যদি লাভ বলে, তাহলে বিক্রয় মূল্য থেকে বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য সবসময় আমার লাভের ক্ষেত্রে কম হয় আর বিক্রয় মূল্যটা বেশি হয়। ধরো নেক্সট একটা কনসেপ্ট কি না, ধরো ক্রয় মূল্য দেওয়া আছে 140 টাকা। ক্লিয়ার? আমরা যে কেনার সময় যেটা হয় দেখবে কিছু ছাড় দেয়, একটা লেখা থাকে একরকম, সে কিনেছে একরকম, বিক্রি করার সময় সে বিক্রি করে আরেক রকম। মানে ধরো সে কিনেছে 140 টাকায়, কিন্তু লিখে রেখেছে কত? লিখিত মূল্য, যেটা লিখিত মূল্য ধরো 160 টাকা। সে বিক্রি করার সময় ছাড় দিচ্ছে, মানে এর ওপর, তা ছাড়টা কার দিচ্ছে? এর ওপর ছাড়টা কত? 10%। কার উপর? এর উপর। লিখিত মূল্যের উপর 10% সে ছাড় দিচ্ছে। তাহলে আমার বিক্রয় মূল্য কত? লাভ বা ক্ষতি কত দেখব। তাহলে 140 টাকা কিনেছে, লিখে রেখেছে 160 টাকা, ছাড় দিচ্ছে 10%। তাহলে 10% কার উপর ছাড় দিচ্ছে? লিখিত মূল্যের উপর।
তাহলে 10% ছাড় কথার অর্থ কী? দুভাবে আমি করছি। 10% ছাড় কথার অর্থ 10% ছাড় কথার অর্থ কী? অর্থাৎ যদি লিখিত মূল্য 100 টাকা হয়, 100 টাকা লিখিত মূল্য হলে সে বিক্রি করছে কত? বিক্রয় মূল্য কত? 90 টাকা। ক্লিয়ার? 10% ছাড় কথার অর্থ কী? 100 টাকা যদি লেখা থাকে সে বিক্রি করবে 90 টাকায়, 10 টাকা ছাড়। ক্লিয়ার? 1 টাকা লিখিত মূল্য হলে বিক্রয় মূল্য কত? 90/100 টাকা। আমার লিখিত মূল্যটা কত? 160 টাকা। লিখিত মূল্য কত? 160 টাকা। তাহলে 160 টাকা যদি লিখিত মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 90/100 গুণিত 160। একটা শূন্য কাটা গেল। তাহলে এই দুটো গুণ করলে কত হবে? 6 9 54 4, আর হলো 5 9 আর 5 14, 144 টাকায়। সে কিনেছিল 140 টাকায়, লিখে রেখেছে 160 টাকা, ছাড় দিল 10 টাকা। তাহলে ছাড় দেওয়ার পরে, ছাড় দিচ্ছে মানে কি? ছাড় দিয়ে বিক্রি করছে, তো তার বিক্রি করছে সে 144 টাকায়। তাহলে কিনেছে 140, বিক্রি করছে 144, তাহলে বেশি টাকায় বিক্রি করছে। তাহলে তার কী হচ্ছে? লাভ না ক্ষতি? লাভ। তাহলে লাভ সমান 144, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 144 মাইনাস 140 কত? 4 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? 4 টাকা। তাহলে এবারে কি? শতকরা লাভ। যখনই লাভ এই শতকরা লাভ, তাহলে লাভের শতকরা কী সূত্র? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ কত? লাভ আমার 4 টাকা, ক্রয় মূল্য কত? 100, ক্রয় মূল্য কত আমার? 140 টাকা। তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। একটা শূন্য কাটা গেল। 14, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 7, তাহলে 10 দুগুণে 20/7, 10 দুগুণে 20/7, তাহলে কত? 2 পূর্ণ 7 দুগুণে 14, 2 পূর্ণ 6/7%। ক্লিয়ার? তাহলে যা কনসেপ্ট ছিল মোটামুটি, সেই কনসেপ্টগুলো আমরা কিন্তু সব দেখলাম। এই যে অঙ্কটাতে এখানে কি একটা ছাড়ের যে কনসেপ্টটা, অর্থাৎ কোনো টাকায় কিনে ব্যবসাতে যারা হয় তারা তো সেটাই করে। ধরো কোনো কিছু জিনিস কোনো একটা টাকায় কিনে এলো, যেমন এই অঙ্কটাতে 140 টাকায় কিনে আনে, তারপর সেটাকে একটা প্রিন্ট করে তারা লিখে রাখে, তারপরে বিক্রি করার সময় তারা কোনো একটা ছাড় দিয়ে তারা বিক্রি করে। সেই বিক্রি করাতে তার কি লাভ বা ক্ষতি হলো, সেটা আমরা কিন্তু এই অঙ্কে কিন্তু দেখলাম। ক্লিয়ার? আজ এই অবধি, নেক্সট ক্লাস করার দিন। থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও। ধন্যবাদ।